বলতে গেলে আমি 53,000 টাকা দিয়ে মূলত গাড়িটা কিনলাম। এটা ভ্যালু অনুযায়ী কিন্তু আমি ভালো দিছি ভাই, এটা চিন্তা করে দেখেন আপনি। এটা বেচার মতলব হইলে আচ্ছা যান আপনি 2-4 মাস পরে যে আপনি এটা লইলেন সেম দামে যান, আরে কমে ছাড়লে দোয়া করে দিব আপনার লেগে আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অনেকদিন পরে আসলে পুরনো একটা রোডে চলে আসলাম, আপনারা এই রোডটা চিনেন হয়তো। এখানে আজকে একটা বাইক কিনবো আমরা, মূলত পালসার বাইক। তো দাম চাচ্ছে 60,000 প্লাস। সেটা আজকে কত দিয়ে কিনতে পারি চলুন আজকের ভিডিওতে দেখা যাক। আশা করি যে ইনশাল্লাহ জিতে আসবো, ঠকবো না। বাইক কিনতে আসলাম মূলত, এই বাইকটা হলো পালসার বাইক, আর এটা বিক্রি করবে মাত্র 60,000 টাকা। চলছে হলো 99,999 কিলোমিটার, মানে অলমোস্ট 1 লাখ কিলোমিটার আর কি। তো এখনও পালসারটা এত সুন্দর ফ্রেশ আছে। ও বা হ্যান্ডেল গার যে চালাইছে আর কি, অনেক অনেক শৌখিন একটা মানুষ, অনেক সুন্দর করে আর কি সেফলি চালাইছে আর কি। আর দেখেই মনে হচ্ছে যে না অনেক ভালো কাজ করে চালাইছে আর কি, পুরো ফ্রেশ লাগতেছে বাইক না, এখনও পর্যন্ত বাইকটা ফ্রেশ লাগতেছে আমার কাছে। তো এটাই আসলে বোঝা যায়, বাইক যদি এক হাতে চালানো যায় একটু ফ্রেশভাবে, সেই বাইক আপনার 1 লাখ কিলোমিটারে আপনার কোনো কিছুই হয় না আর কি। তো এই বাইকটা আমি আসলে একটু দেখার চেষ্টা করতেছি, এটা একটু প্রবলেম ফেস করতেছি, সেটা হলো শব্দটা কেন ফাটতেছে এটা আর কি, এটাই আর কি একটু চিন্তা করতেছি আর কি। মানে অন্য কোনো প্রবলেম আছে নাকি সেটা একটু দেখার চেষ্টা করতেছি, একটু বোঝার চেষ্টা করতেছি। বাট এখনও বাইকের স্টিল নাও ওই দেখেন, মানে এক গিয়ারে কী পরিমাণ টান, ভাপ রে ভাপ, দারুণ, মানে একদম ফুল 40-50 সেবি তো টানতো। একটু সাউন্ডটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জোরে টান দিয়ে দেখলাম আর কি, খারাপ না টান, কিন্তু ভাই এখনও হেভি আছে। আচ্ছা দেখি কথা বলে দেখি যে কী দাঁড়ায় আসলে, যে কত টাকা হলে আর কি নেওয়া যায় আর কি, দেখি একটু কমানো যায় কিনা আর কি। কত টাকা দিয়ে নিবো সেটাও জানাচ্ছি আপনাদের। আরে কমে ছাড়লে দোয়া করে দিব আপনার লেগে মিয়া, আপনার একটা সুন্দর বেবি হইব মিয়া, কমে ছেড়ে দেন, একটা ছেলে বাবু হইব আপনার। যান আপনার দেখলেই মনে হয় আপনার বিজনেস মাইন্ডের লোক মিয়া। এটা বেচার মতলব হইলে আচ্ছা যান আপনি 2-4 মাস পরে যে আপনি এটা লইলেন সেম দামে যান, আপনার লেগে ডিসকাউন্ট এটা। এখন আমারে 6 মাস পরে লই নেবেন, সেম দামে দিয়ে দেবো আপনারে। আপনারা যান 50,000 টাকা দিয়ে দেবো, যান কথা দিয়ে দিলাম আপনারে। ডিল 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 ফাইনাল না, এর থেকে ভালো কন্ডিশন থাকবো। যারা দিয়েছেন ও অনেক যত্নে রাখে আর বাইকটা। আমি যখন এই বাইকটা বেচছি, বিশেষ করে আমার বেচার মতলব ছিল না, আমার জোর করে নিচ্ছে আমার বাইকটা, আমার কাছে জোর জবস্ত নিছে। না 53 ভাই, ভাইয়া দয়া করেন একটু আমাদের আসলে নাম ট্রান্সফারটা যদি না হইতো আমি আপনাকে ফুল প্রাইসটাই দিতাম, অনেস্ট যেটা কি নাম ফুল প্রাইসটাই দিতাম আপনাকে। না এটা ভ্যালু অনুযায়ী কিন্তু আমি ভালো দিছি ভাই, এটা চিন্তা করে দেখেন আপনি। না না ভাই, আরে ভালো পাইছেন আপনি, চলেন এলাকায় চলেন, খাওয়াই আপনারে। আচ্ছা মূলত আমরা এই ব্যাগটা কিনলাম শেষমেশ দামাদামি করে, তার কাছ থেকে আমি জোরে জিতে গেছি ভাই। এক কথায় বলতে গেলে আমি 53,000 টাকা দিয়ে মূলত গাড়িটা কিনলাম। তো পালসার এই গাড়িটা আমার কাছে কেমন মনে হলো আপনাদের একটু কমেন্টে জানাবেন অবশ্যই। মিটার টিটার ভালোই, আপনার একদম পুরো ফ্রেশ কন্ডিশন, 12 মডেল ভাই, অনেক চলছে এটা বুঝলাম আমি, কিন্তু সে অনেক কিছু আপডেট করছে। যেমন আপনার একটু চাকাটা যাচ্ছে যদি আমি দেখাইতে পারতাম, এই দেখেন চাকার গ্রিপটা একদম 100 এখনও। আর এছাড়া ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে, জাস্ট পিছনে ইন্ডিকেটারটা নাই, ওটা কোনো বিষয় না। আর বাকি ইঞ্জিন বলেন, সামনের চাকাও একদম 100% ঠিক আছে। এখনও মোবিল চেঞ্জ করা মাত্র 100 কিলোমিটার রান করছে। তো এই একটা অবস্থা আর কি। তো বাইকটা কিনে কি জিতলাম না হারলাম সেটা একটু কমেন্টে জানাবেন, আর বাইকটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও একটু জানান। যেহেতু রেড কালার আমার পছন্দ না, বাট আমার যেই ভাই ব্রাদার তার হয়তো রেড কালারটা পছন্দ, এইটা আর কি বলা যায় আর কি। যাই হোক, তো গাড়িটা কেমন লাগলো, জিতলাম না হারলাম সেটা একটু কমেন্টে জানাবেন। মূলত এই যে গাড়িটা কিন্তু দেখতে ভাই সুপার ফ্রেশ কন্ডিশন লাগতেছে, আর চালায়ও খুব, মানে এক কথায় আর কি মনে হচ্ছে না ফ্রি। ইন্ডিকেটারটা, পিছনে ইন্ডিকেটারটাও সাইডে ছিল, আচ্ছা যাক ও একটু মডিফাই করছে আর কি, যার গাড়ি সে হয়তো একটু ভাই শৌখিন মানুষ ছিল, খুব সুন্দরভাবে এত 1000 কিলোমিটার পরেও আপনার গাড়িটা দেখলে মনে হবে না যে এত 1000 কিলোমিটার এখানে চালানো আছে আর কি, মানে এত পরিমাণ ফ্রেশ এই গাড়িটা রাখছে। সাথে আমাদের আরও ভাই ব্রাদার আছে, তো চলুন চিল করুন আর যাওয়া যাক।